আসসালামু আলাইকুম স্পোকেন ইংলিশের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। রেগে যাওয়া তো দূরের কথা, সে উল্টো কৌতুকটিতে হেসে হেসে ফেলল। রেগে যাওয়া তো দূরের কথা, তাহলে সেক্ষেত্রে আপনি এটা কিন্তু কোনো কাজ এখানে ঘটে নাই, রাইট? সো এখানে আমার এই একটা স্ট্রাকচার ব্যবহার করতে হবে, ফার ফ্রম বিং অ্যাংরি। রেগে যাওয়া তো দূরের কথা, মানে বিং অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া, ফার ফ্রম হচ্ছে ফার অর্থ দূরে, মানে জাস্ট ফ্রম হচ্ছে দূরে থেকে, মানে রেগে যাওয়া থেকে সে দূরে, তাই তো? তার মানে কি, রেগে যাওয়া তো দূরের কথা, সে উল্টো কৌতুকটিতে হেসে ফেলল। হি লাফড, হেসে ফেলল, মানে লাফ অর্থ হাসা, লাফড অর্থ হেসে ফেলা, হেসে ফেলা মানে অতীতকালে। হি লাফড এট দ্য জোক, at the joke. So, far from being angry, he laughed at the joke. এখন ধরেন যদি বলেন যে হেরে যাওয়া তো দূরের কথা, সে উল্টো জিতেছে, তাহলে কি হবে? Far from being, এখন হেরে যাওয়া, ঠিক আছে? তো হেরে যাওয়ার ইংরেজি কি? ডিফিটেড। ডিফিট যদি বলেন তাহলে কিন্তু কাজ হবে, রাইট? আবার ডিফিটেড কখন কাজ হিসাবে আপনি বলতে পারবেন? যখন সেটাতে একটা সাবজেক্ট থাকতো এবং একটা অবজেক্ট বা সামথিং থাকতো, তখন আমরা সেটাকে মানে কাজ বলতে পারতাম। যেমন ধরেন আমরা বলতে পারতাম যে স্পেন ডিফিটেড আর্জেন্টিনা, রাইট? মানে আর্জেন্টিনাকে হারিয়েছিল। এখানে কেউ একজন কাজ করছে, কিন্তু এখানে কেউ কাজ করে নাই। বাট আপনি এই যে ধরেন আর্জেন্টিনা যে হারছে, তাইলে ধরেন, হ্যাঁ, আর্জেন্টিনায় ওয়ার্ল্ড কাপ ফাইনালস, ওয়ার্ল্ড কাপ ফাইনাল ডিফিটেড টিম ইজ, মানে হেরে যাওয়ার টিমটা হলো, টিম ইজ ধরেন আর্জেন্টিনা, রাইট? এইখানে আপনার ডিফিটেডটা কাজ না, কিন্তু এইখানে কাজ। এই ডিফিটেডটা হচ্ছে এখানে এই টিমটার অবস্থা বলতেছে, যে হেরে যাওয়া টিম। এখানে মেইন কাজটা হইল ইজ, হ্যাঁ? সো ফার ফ্রম বিং ডিফিটেড, হেরে যাওয়া তো দূরের কথা, তারা সহজে জিতছে, ঠিক আছে? হেরে যাওয়া তো দূরের কথা, দে, তারা সহজে জিতেছিল। They got the victory. They got the victory easily, right? অথবা very easily, whatever you want to say. So they got the victory very easily, অথবা they romped to win. romp to win বললে আর easily বলা লাগবে না, কারণ romp to win মানে হচ্ছে সহজে জেতা। So এখন যদি কোথাও কোনো কিছু বলতে চান যে এটা বলা তো দূরের কথা, সে এটা এটা বলা তো দূরের কথা, সে এটা চিন্তাও করতে পারবে না, ঠিক আছে? তো এটা এটা ক্ষেত্রে আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার আছে, যেটা আমি অন্য ভিডিওতে বলবো। সেখানে আপনার কিন্তু একটা একটা লার্জ, মানে একটা বড় ফ্যাক্ট থাকতে হয়, আর একটা হচ্ছে ছোট ফ্যাক্ট থাকতে হয়। যেমন ধরেন সে হাঁটতে পারতেছে না, দৌড়ানো তো দূরের কথা, তার মানে কি? ছোট হচ্ছে যে নর্মালি সে হাঁটতে পারার কথা, আর বড় হচ্ছে যে আহ, কি বলে এটাকে, বড়টা হচ্ছে দৌড়ানোটা। তো এটার জন্য লেট অ্যালোনের ব্যবহার আছে, তো আমরা নেক্সট ভিডিওতে এটা ইনশাল্লাহ দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।